আজকের কথাগুলো আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। আমি শুধু একজন সাধারণ মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে গত 54 বছরে বাংলাদেশকে খুব কাছ থেকে যা দেখেছি, সেই অনুভূতিগুলি আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। আমরা স্বাধীনতা পেয়েছি অনেক ত্যাগের বিনিময়ে। এ দেশের মানুষ অনেক স্বপ্ন দেখেছিল, একটি ন্যায়ভিত্তিক, সম্মানজনক, নিরাপদ বাংলাদেশ গড়ার স্বপ্ন। কিন্তু বাস্তবতা হলো দেশের অনেক মেধাবী মানুষ, দক্ষ পেশাজীবী এবং সৎ নাগরিক এক সময় দেশ ছেড়ে চলে গেছে। সবাই শুধু টাকার জন্য যায়নি, অনেকে গেছে সম্মানজনক পরিবেশের খোঁজে, নিরাপত্তার খোঁজে, ন্যায্য সুযোগের খোঁজে, সন্তানের ভালো ভবিষ্যতের খোঁজে। তাই আজকের প্রশ্ন কারো বিরুদ্ধে নয়, আজকের প্রশ্ন আমাদের নিজেদের কাছে। আমরা কি সত্যি এমন একটি সমাজ গড়তে পেরেছি যেখানে একজন সৎ মানুষ নিরাপদে বাঁচতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। পুরনো পর্বের ধারাবাহিকতায় আজকের ষষ্ঠ পর্ব, দেশ কেন বদলায়নি। পৃথিবীর উন্নত দেশ হোক বা উন্নয়নশীল দেশ হোক, প্রায় সব দেশই চেষ্টা করে তাদের দেশকে মানুষের জন্য আরো বাসযোগ্য করতে। মানুষ যেন নিরাপদে চলতে পারে, আইন যেন সবার জন্য সমান হয়, সেবা পেতে যেন ঘুষ বা দালান না লাগে, সাধারণ মানুষ যেন সম্মান নিয়ে বাঁচতে পারে। আমাদের দেশেও উন্নয়নের চেষ্টা হয়েছে, বড় বড় প্রকল্প হয়েছে, রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, ভবন হয়েছে। এসব অবশ্যই দরকার, কিন্তু একই সঙ্গে আমাদের আরও একটি প্রশ্ন ভাবতে হবে। এই উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের ন্যায্য অধিকার, আইনের শাসন, সামাজিক শৃঙ্খলা এবং সততার পরিবেশ কতটা শক্তিশালী হয়েছে? অনেক সাধারণ মানুষ এখনো মনে করেন ন্যায্য অধিকার পেতে কষ্ট হয়, নিয়ম মেনে চললে অনেক সময় পিছিয়ে পড়তে হয়, সেবা পেতে গেলে দালাল খুঁজতে হয়। তাহলে আমাদের উন্নয়নের সংজ্ঞা নতুন করে ভাবতে হবে। কারণ রাষ্ট্র শুধু অবকাঠামো দিয়ে উন্নত হয় না, রাষ্ট্র উন্নত হয় যখন মানুষ নিরাপদ, সম্মানিত এবং ন্যায্য পরিবেশে বাঁচতে পারে। গত 54 বছরে বাংলাদেশের অসংখ্য মেধাবী মানুষ দেশের বাইরে চলে গেছে। কেউ গেছে উচ্চশিক্ষার জন্য, কেউ গেছে কাজের জন্য, কেউ গেছে নিরাপত্তার জন্য, আবার অনেকে গেছে একটা সম্মানজনক ও স্থিতিশীল পরিবেশের খোঁজে। যখন একজন তরুণ মনে করে যোগ্যতার চেয়ে পরিচিতি বেশি মূল্য পায়, তখন তার ভেতরে হতাশা তৈরি হয়। যখন একজন ব্যবসায়ী নিয়ম মেনে চলেও নিরাপদ বোধ করেন না, তখন তিনি ভাবতে বাধ্য হন। যখন একজন সাধারণ মানুষ ন্যায্য সেবা পেতে দালাল খোঁজেন, তখন রাষ্ট্রের প্রতি বিশ্বাস দুর্বল হয়ে পড়ে। তখন ধীরে ধীরে মানুষের ভেতরে একটি প্রশ্ন তৈরি হয়, এই দেশ কি সত্যিই আমাকে মূল্য দিচ্ছে? একটি দেশ যখন তার সৎ মানুষকে ধরে রাখতে পারে না, মেধাবী মানুষকে সম্মান দিতে পারে না, যোগ্য মানুষকে ন্যায্য সুযোগ দিতে পারে না, তখন শুধু মানুষ দেশ ছাড়ে না, দেশের ভবিষ্যতের শক্তিও ধীরে ধীরে কমে যায়। আই এম নট ব্লেমিং এনিওয়ান, আমি নিজের সমালোচনা করছি। আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দোয়া করি, ওয়াজ শুনি, কিন্তু আমাদের নিজেদের কাছে একটি প্রশ্ন রাখা দরকার। ইসলাম কি শুধু ইবাদতের নাম? ইসলাম তো সততা শেখায়, অন্যের হক রক্ষা করতে শেখায়, ন্যায় ভিত্তিক আচরণ শেখায়, ক্ষমতার অপব্যবহার না করতে শেখায়, মানুষের সঙ্গে ন্যায্য আচরণ করতে শেখায়। হয়তো এখানেই আমাদের সবচেয়ে বড় আত্মসমালোচনার জায়গা। অনেক সময় আমরা ধর্মকে মুখে রাখি, কিন্তু চরিত্রে ধরে রাখতে পারি না। অনেক সময় দুর্বল হয়ে পড়ি। লাইনে দাঁড়ানো, নিয়ম মেনে চলা, অন্যের অধিকারকে সম্মান করা, আইনকে নিজের সুবিধার বাইরে গিয়েও মানা, এসব বিষয়কেও আমরা অনেক সময় গুরুত্ব দিই না। তাই সংকটটা শুধু ধর্মীয় নয়, এটা নৈতিকতার সংকট, এটা নাগরিক চেতনার সংকট, এটা আমাদের চরিত্র গঠনের সংকট। আজকের বাস্তবতায় সমাজে এক ধরনের মানসিক বিভাজন তৈরি হয়েছে। একদল মানুষ আছেন যারা অনেক কিছু সহ্য করে জীবন চালিয়ে যাচ্ছেন, ঘুষ সহ্য করছেন, দালাল সহ্য করছেন, অন্যায় সহ্য করছেন, অপমান সহ্য করছেন, কারণ
তাদের বিকল্প খুবই কম। আর আরেক দল মানুষ আছেন যারা এই দুর্বল সিস্টেমের ভেতর থেকেই সুবিধা নিতে শিখে গেছেন। কেউ প্রভাব ব্যবহার করেন, কেউ পরিচিতি ব্যবহার করেন, কেউ ক্ষমতার আশ্রয় নেন, কেউ নিয়মকে নিজের সুবিধা মতো ব্যাখ্যা করেন। কিন্তু একটা সমাজ যখন অন্যায়কে স্বাভাবিক মনে করতে শুরু করে, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, আর সবচেয়ে বেশি হতাশ হয় নতুন প্রজন্ম। কারণ তারা দেখে সততা সবসময় নিরাপদ নয়, যোগ্যতা সবসময় যথেষ্ট নয়, আর নিয়ম মানা মানুষ অনেক সময় পিছিয়ে পড়ে। এই বাস্তবতা যদি আমরা স্বীকার না করি, তাহলে পরিবর্তনের পথও খুঁজে পাব না। নতুন প্রজন্মের কাছে আমাদের সত্য কথা বলা দরকার। হয়তো আমরা এমন একটি বাংলাদেশ পুরোপুরি তৈরি করতে পারিনি, যেখানে সততা সবসময় নিরাপদ, যেখানে আইন সবার জন্য সমান, যেখানে যোগ্যতা সবসময় সম্মান পায়, যেখানে সাধারণ মানুষ দালাল ছাড়া ন্যায্য সেবা পায়, যেখানে একজন তরুণ নিজের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী হতে পারে। এটা স্বীকার করা দুর্বলতা নয়, বরং ভুল স্বীকার করায় পরিবর্তনের প্রথম ধাপ। পরিবার হিসেবে, সমাজ হিসেবে, শিক্ষা হিসেবে, নাগরিক হিসেবে আমাদেরও আত্মসমালোচনা দরকার। আমরা যদি সব দোষ শুধু অন্যের ওপর দেই, তাহলে নিজের পরিবর্তন কখনো শুরু হবে না। কিন্তু আমরা যদি বলি, হ্যাঁ, আমাদেরও কিছু ভুল আছে, তাহলে নতুন পথ তৈরি হতে পারে। আমরা যদি অপেক্ষা করি বা মনে করি সবাই বদলালে আমি বদলাবো, তাহলে পরিবর্তন কখনো শুরু হবে না। পরিবর্তন শুরু করতে হয় নিজের জায়গা থেকে, ছোট ছোট সিদ্ধান্ত থেকে, প্রতিদিনের আচরণ থেকে। নিজের কাজে অসততা না করা, সুবিধার জন্য মিথ্যা না বলা, অন্যের অধিকার কেড়ে না নেওয়া, সন্তানকে শুধু সফল নয়, সৎ মানুষ হতে শেখানো, আইন মানাকে দুর্বলতা না ভাবা, ধর্মকে শুধু পরিচয় নয়, চরিত্রে আনার চেষ্টা করা। একজন মানুষ বদলালে একটি পরিবার বদলায়, একটি পরিবার বদলালে একটি সমাজ বদলাতে শুরু করে, আর সমাজ বদলালে রাষ্ট্র এক সময় বদলাতে বাধ্য হয়। দেশ গড়ার কাজ শুধু সরকারের নয়, দেশ গড়ার কাজ শুরু হয় মানুষের ভেতর থেকে। গত 54 বছরে আমরা অনেক কিছু হারিয়েছি, অনেক বিশ্বাস হারিয়েছি, অনেক মেধা হারিয়েছি, অনেক সুযোগ হারিয়েছি, কিন্তু এখনো সব শেষ হয়ে যায়নি। নতুন প্রজন্ম যদি সত্য, ন্যায়, সততা, শৃঙ্খলা আর দায়িত্ববোধকে গুরুত্ব দেয়, তাহলে বাংলাদেশ এখনো বদলাতে পারে। বদলানো দরকার। তাই প্রশ্নটা শুধু এই নয়, দেশ কেন বদলায়নি? আসল প্রশ্ন হলো, আমি কি বদলাচ্ছি? আমার পরিবার কি শিখছে? আমার সন্তান কি দেখছে? আমরা যদি সত্যিকারের মুসলমান হতে চাই, চরিত্রে ইসলাম আনতে হবে। আর সত্যিকারের নাগরিক হতে চাইলে আইনের প্রতি সম্মান আনতে হবে। আমি কাউকে দোষ দিতে চাই না, আমি শুধু চাই আমরা সবাই একটু ভাবি, আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা কেমন বাংলাদেশ রেখে যেতে চাই। পরবর্তী এপিসোড দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।